বাইতুল মুকাররমের বর্তমানে যিনি খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব, ওনার ব্যাপারে অনেক আলেম বলেন উনি হক, আবার কিছু আলেম বলেন উনি হক না। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। তিনি একজন বড় আলেম, তিনি একজন আলেমদের উস্তাজ, তিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ লেখক। এখন ব্যাপারটা হলো, মানুষ যখন কোনো চেয়ারে বসে, নিচ থেকে চেয়ারটা চালানো যত সহজ মনে হয়, আসলে কি ব্যাপারটা তত সহজ না। অনেক সময় আমরা চেয়ারম্যানরে গালি দিই না, এটা করে না হেডা করে না। আপনারে চেয়ারম্যান বানাইলে আপনি একবারে চালাইতেই পারতেন না। যেমন আমরা বিভিন্ন মন্ত্রীদের সমালোচনা করি, বিভিন্ন ডিসিএসপিদের সমালোচনা করি, প্রশাসনের লোকদের সমালোচনা করি, কিন্তু আমি এটা বিশ্বাসও করি আমার এই জায়গায় বসাইলে আমি পারবো না। কারণ এই জায়গাগুলা খুব ক্রিটিক্যাল জায়গা, এই জায়গাগুলা অনেক কঠিন জায়গা। তিনি যেই জায়গায় বসে আছেন, তিনার ডাইনে বামে সামনে পেছনে অনেক বাধা বিপত্তি আছে নাকি নাই? আছে। তারপরেও উনি যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ, আরও বলবেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যেন কারোরে বড় করতে যাই, কারোরে যেন ছোট না করি। এটা করা ইসলামে কি নাই? আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমি এক একজনকে এক এক সম্মান দিয়ে বানাইছি, এক একজনের মর্যাদা এক এক রকম। আমি একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করব। আমরা অনেক সময় করি কি, এক পীরে দিয়ে আরেক পীরে ছোট বানাইতে চাই। তো এটার দ্বারা কি মর্যাদা বাড়বে নাকি? মনে করেন কথার কথা, আপনি একজন আলেমকে ছোট করে কথা বলছেন আরেকজনকে বড় করার জন্য, তো এটার দ্বারা কি ওনার মর্যাদা কি বাড়বে নাকি? আল্লাহ মানুষকে যদ্দূর সম্মান দেয়, এর চাইতে উপরে নেওয়ার ক্ষমতাও কারো নাই, নিচে নামাবার ক্ষমতাও কারো নাই। এটাই সত্য কথা। একটা ঘটনা বলি, শোনেন। সেটা হলো, মনে করেন আমাদের জুমুরে একটা লোক রিক্সা চালায়। তো রিক্সা চালায়, তার বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ে যখন ঠিক হয়েছে, বিয়ের চলন যাবে, যাওয়ার পরে কথার কথা মনে করেন আমাদের কাশেম ভাই আছে, আমাদের কি বলে মুস্তাক ভাই আছে, বা আরও যারা গণ্যমান্য ব্যক্তি এখানে আছে, তাদেরকে দাওয়াত দিছে। দেওয়ার পরে তারা বললেন যে তে রিক্সা চালায় খায়, তার আর মর্যাদা কি? তো একটা কাজ করো, তারে নেওয়ার দরকার নেই, আমরা বালা বালা পোশাক পরে চলো বিয়ে বাড়িতে চলে যাই। বর রিক্সা চালায়, এটা তার অপরাধ। এই জন্য তারে বাড়িতে রাইখা আমরা সবাই, মনে করেন আমি সহ গেলাম, একেবারে গাড়ি টাড়ি লইয়া হাইপাই হইয়া যাওয়ার পরে বিয়া বাড়িতে যাইয়া যদি খাওয়া দাওয়া করি, করার পরে তারা যদি জিজ্ঞেস করে আপনারা তো আসছেন, বর কোথায়? তা আমি যদি কই আরে বরের চিন্তা করেন কি দেন, হেতে রিক্সা চালায়, তারে বাইতে রেখে আইসি, আমরা আইসি খানা টানা খাওয়াইয়া বিদায় দেন, এবার কপালে কি আছে? কত আসতে কয় কেন? মায়ের কেন? হেতে না রিক্সাওয়ালা। মায়ের কেন খাবেন? কারণ আপনি যতই জমিদার চেয়ারম্যান হন, বিয়া বাড়িতে আপনার কি নাই? আপনি গেছেন কার খাতিরে? হোক সে রিক্সাওয়ালা। কথা সত্য না মিথ্যা? এটাই সত্য। এক একজনের মর্যাদা এক এক রকম, এক এক জায়গায় আল্লাহ এক এক রকমের মর্যাদা দিয়ে বানাইছে। আমি এখানে বসে খুতবা দেই, আপনারা নিচে বসে আছেন, আমি একেবারে আলিশানভাবে কতভাবে কথা বলি, কিন্তু আমি যদি কোনো আদালতে ঢুইকা বিচারকের চেয়ারে যেয়ে বই, আমার কপালে মাইর আসেনি? কব হুজুর আমনে মসজিদের মিম্বরে আছেন, ঠিক আছেন, এখানে আপনার কি নাই? জায়গা নাই। এটাকে বাংলায় বলে যার কাজ তারই সাজে, অন্যে গেলে লাঠি মারে। কখনো মানুষকে ছোট করে দেখবেন না, কোনো দিনও না। কারণ এই মানুষটাকে কে বানাইছে? তারও আল্লাহর কাছে কিন্তু তার মর্যাদা আছে। আর আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে তাদের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। যার তাকওয়া যত বেশি, আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সে। এজন্য আব্দুল মালেক সাহেব না, শুধু যত আলেম বাংলাদেশে আছে, আমরা সবাইকে সম্মান দিয়ে যেন কথা বলি। আমরা যেন কাউকে ছোট না করি, আবার কাউকে যেন বড় করতে যে আরেকজনের সম্মান যেন আমরা কি না করি, নষ্ট না করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের রূহ কি কোনো প্রাণীর রূপ নিয়ে ঘোরাফেরা করে কি না? এরকমের আকীদা আমাদের সমাজে অনেকের কি আছে। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত কারা? মানুষ, আদম সন্তান। বলেন কারা? কাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছে, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করছি। কতটা সম্মান দিছি? তারা জলে এবং স্থলে চলতে পারে, আকাশেও চলতে পারে। তারা যা করতে পারে অন্য কেউ সেটা করতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জিন আছে না নাই? জিনেরা একটা মাইক বানাইতে পারবো? কথা আসতে কয়। জিনেরা একটা কম্পিউটার বানাইতে পারবে? একটা ক্যামেরা, একটা জামা বানাইতে পারবো না? পারবে না। কিন্তু মানুষকে এই ক্ষমতা দিছে কে? সূরা বাকার আল্লাহ পাক বলছে, আদম ওয়া আল্লামা আদামা, আমি আদমরে শিক্ষা দিছি। আদমকে আমি আল্লামা, অর্থাৎ আদমকে আমি সকল জ্ঞানে জ্ঞানী বানায় দিছি। আর আদম সন্তান হিসেবে জেনেটিক পদ্ধতিতে সমস্ত মানুষকে আল্লাহ কোনো না কোনো জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ফেরেশতাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই জিনিসটার নাম কি, বলতে পারবে না, হাঁ করে তাকায় থাকবে। কিন্তু আদম সন্তানকে যদি জিজ্ঞেস করে জিনিসটার নাম কি, বলবে এটা একটা এসি। ফেরেশতাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এটার নাম কি, ফেরেশতারা বলতে পারবে না। কিন্তু আদম সন্তান পারবে না কি পারবে না? এ কথাগুলো আমার না আল্লাহর? আল্লাহ পাক বলছে, আমি প্রশ্ন করলাম একের পর এক, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতারা বলতে পারে নাই। বলতে পারছে কে? আর এটা শিখাইছিল কে? আল্লাহ নিজে। সুতরাং সম্মানিত মানুষকে অসম্মান করবেন, এটা কিন্তু ঠিক না। মানুষ অনেক সম্মানিত আল্লাহর কাছে। এই জন্য মানুষের উপরে জুলুম এটা সহ্য করে না কে? আপনি যদি একটা অমুসলিমের উপরেও জুলুম করেন, আল্লাহ আপনার শাস্তি দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। কারণ সে মানুষ, মানুষ হিসাবে সে সৃষ্টি কার? আল্লাহ পাকের। সুতরাং মানুষের রূহ অন্য কোনো প্রাণীর রূপে আসে, এটা হিন্দুদের একটা আকীদা, অন্য ধর্মের আকীদা। এটা কখনো সহি আকীদা হতে পারে না, এটা মুশরিকি আকীদা। মানুষ কেন অন্য স্বরূপ ধারণ করবে? মৃত ব্যক্তিকে যে স্থানে গোসল করানো হয় সেই স্থানে কি 40 দিন কাঁটা দিয়ে রাখতে হয়? এবং সেই স্থানে সন্ধ্যার পর মোমবাতি আলো জ্বালিয়ে রাখতে হয় কিনা? সবগুলা বেদাত, সবগুলা কুসংস্কার, সবগুলা কুসংস্কার। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি দোয়া করবেন তার জন্য, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে কি করো? ক্ষমা করো। আল্লাহ তাকে কবরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি দোয়া আল্লাহ আমাদের শিখাইছে। সুতরাং এগুলা সবই কুসংস্কার, কিছুই লাগবে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি ইসলাম মানার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।